আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চাকরি খোঁজা অনেকের জন্য নিতান্ত কঠিন কাজ, কিন্তু টিকে থাকার লড়াইয়ে শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকেই একটি ভালো চাকরি বা কর্মসংস্থানের সন্ধানে ছুটে, আর এতে প্রচণ্ড চাপের মধ্য দিয়ে একটি সময় পার করতে হয়। আবার চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে ফিরে বয়স হারিয়ে ফেলার উদাহরণও কম নয়। বলার অপেক্ষা রাখে না যে রিজিকের একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা। তাই চাকরির জন্য চেষ্টা, শ্রমের পাশাপাশি অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এতে তিনি চাকরি লাভের আনুষঙ্গিক বিষয়াদি সহজ করে দেবেন, অভাবনীয় সাফল্য দিয়ে সফল করবেন। তবে একটি বিষয় বলাই বাহুল্য, সেটি হলো এরকম অনেক মানুষ আমাদের দেশে আছেন যারা যথেষ্ট পরিমাণ জ্ঞান বুদ্ধি বিদ্যা শিখেছেন, তা সত্ত্বেও অন্যদের স্বজনপ্রীতির কারণে তিনি তার যোগ্যতা অনুযায়ী চাকরি পান না। তাই সুপ্রিয় দর্শক, আমরা ওই ধরনের স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলি এবং কোটানীতির বিরুদ্ধে কথা বলি, এবং যাতে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান লাভ করতে পারে এবং কর্মসংস্থান পেয়ে যায়, সেজন্য আমরা এই দোয়াটি সকলে মিলে শিখি এবং এই কোঠানীতির বিরুদ্ধে কথা বলি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আসুন আমরা দোয়াটি শিখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে উপকৃত করুন যে জ্ঞান আমাকে দিয়েছেন তা দ্বারা। আমাকে আপনি জ্ঞান দান করুন সেই বিষয়ের যাতে আমার উপকার নিহিত। আপনি বৃদ্ধি করে দিন আমার জ্ঞান। সর্বাবস্থায় সব প্রশংসা আল্লাহর। জাহান্নামীদের অবস্থা থেকে আমি আল্লাহর পানাহ চাই। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি চেষ্টার পাশাপাশি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জ্ঞান অনুযায়ী চাকরি মিলিয়ে দিবেন। আমিন। আসসালামু আলাইকুম।